এই ডিজে স্পিকারে অনেকেই আমাদের কাছ থেকে কিনছে, কেনার পরে বাসায় যাওয়ার পরে আমাদের বলে ভাই এটাতে ব্লুটুথ কিভাবে কানেক্ট করে। এখানে তো অনেক বাটন আছে, দেখেন এখানে কিন্তু অনেক বাটন দেওয়া আছে, অনেকেই বুঝতে পারে না এটাতে কিভাবে ব্লুটুথ কানেক্ট করতে হয়। তো যেমন এখানে দেখেন এলইডি মানে এলইডি, এই এলইডিটা কিন্তু এখন অ্যাকুরেটভাবে আপনার জ্বালানো আছে। তো এই স্পিকারটা আপনারা কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন সেটাই এখন দেখাচ্ছি আমি আপনাদের। তো এখানে দেখেন মানে তিন চারটা বাটন আছে। এখানে দেখেন যেটা ইনপুট বাটন দেওয়া আছে, এই ইনপুট বাটনে শুধু আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এলইডি লাইটটা রান করতেছে, তার মানে আপনার ব্লুটুথ মুডে চলে আসবেন। তো তারপরে আপনারা এই যে কোনো একটা ফোন নেবেন, এই যে দেখেন যে কোনো একটা ফোন নেবেন, নেওয়ার পরে এই যে ব্লুটুথ অপশনটা আছে, ব্লুটুথ অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের যেমন এখানে একটা কানেক্ট আছে, এটা কানেক্ট করলে কিন্তু আপনাদের হবে না, তো এটা ফরগেট করে নেবেন। ফরগেট করে নেওয়ার পরে আপনার স্পিকারে চলে আসছে মাইক্রোম্যাক্স। মাইক্রোম্যাক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন পিয়ার অপশন চলে আসছে, মানে এখানে চাপ দিলে আপনার স্পিকারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। মানে আমার এখানে দেখেন চার্জ দেখা 100% ব্যাটারি, মানে এটার সাথে আমার কানেক্টটা হয়ে গেছে। তো এভাবে আপনারা বাসায় গিয়ে যদি ফোনের মাধ্যমে চালান বা টিভিতে কানেকশন করেন, এভাবে যদি কানেকশন করেন তাহলে আপনারা ঠিকঠাক মতো এই স্পিকারটা চালাইতে পারেন।